কইরা এরে শুনো আমি যখন হাফ প্যান্ট করি নাইনি তখন ওই রাস্তার প্রতি আমি যখন যুবক বয়স নাইনি তখন ওই রাস্তার প্রতি ও তোর মোটামুটি একটা বুড়ার বয়স হয়েছি আমি এর বাদকিটা জানো নি যাইতে আইতে যাইতে আইতে এখন চোখ বুঝি নাইনি আমার খাওয়া লাগে না আমার এই রাস্তা মুখস্থ আর যাই গিয়েছে কেউ দেখি এক টাকা ইন্ডিয়া দেখবা তোমার কোনো টেনশন নাই আমি আসি লোকে তুমি বুঝো না যে আমি কোথাও কই যা জি মামা আমি আমি আব্বার কাছে যাইলাম আব্বার শরীরটা খুব বেশি খারাপ এই তুই কি তামাতো তোর আব্বা তো বহুত আগে মারা গেছে মা তো বেড়া লাগাই রা এখানে আল্লাহ আব্বার জায়গা আম্মা খো আম্মার দেখা যাই রে ও জি ওই মামা আমার মাথা মতো একবারে গেছে গিয়া আম্মারে দেখা যাইলাম আম্মা খুব বেশি অসুস্থ তোর আম্মা বেমার এই মধুরিস ভাই খুল আর এনখে জি মামা তাই আমরা গাঁও সম্পর্কে আমার বাই লাগেন আমার মামা খাইল রাইতে গিয়ে থানোর খুব জ্বর থাইনো আইতে পারতা না বাদে আম্মায় কইছেন যে আমি মানুষ ফাটাইলাম তান লগে তুই আইস ও তান্ডে ফাটাইছ ও আচ্ছা 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 তে যা আচ্ছা মামা আমার আম্মার লাগে একটু দোয়া করবা বুঝছেন কি কিতাব আমার বই না আমি দোয়া করতাম না তো কি করবো আমার দোয়া আছে যাও সাবধানে যাবি হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আল্লাহ কি জাত বিপদ থেকে আমারে বাঁচাইছো আপনারই আমরা রাস্তার কতখান দূর হি আর কতখান যাওয়া লাগবো আমরা মেম্বার মামা আটকা আর টেনশন করে না সামান্য জায়গা আছি গিয়ে খালি কইরাও টেনশন করো না টেনশন করো ডরাইও না তুমি ডরাইও না দেখো সাইও না বলে আইরাম তো ভাই আমি তো তাড়াতাড়ি আটকাম জলদি আটো আমি তো আটটা আমার পাও যে তুই স্পিড না মাতিয়া পাওয়ার আটকা এই ও পয়সা ওই তো কইছে না নিছো আল্লাহ যদি লেট করি তো তোর মামুরে কে পাইতাম না ও ভাই বাড়ি যাও তোমার লাগা আমার একটু দরকার আছে রাখ রে কই বাড়ি তো কোন যাইতাম না কিটা লাগি এসেছিস তুই ওখানে আসতা আল্লাহ বাবু কইলাম তো বাড়িতে গেলে কই ও ভাইসা আমি একটা জিনিস বুঝলাম না তুমিও তো তাড়াহুড়া করে কুম্বাই দাওয়াত আসলা আমার একটা জরুরি বিচার লাগি গেছে ও বিচারও যাওয়ার কথা মানেটা নাই গো বইন এখন কোনটা হইতাম পারাম এক কাম করি তুই বাদে আইস আমার এখন জরুরি যাওয়া লাগে ও ভাইসা হাসা করে এখন কথা কইছ তুমি আমার মার ফেটর ভাই আমি তোমার মুখে দিয়ে চাইলে বুঝতাম পারা তুমিও তো কিতা ফেরেশানি করো আমার কইছ কিন্তু ফেরেশানির কিতা আইছে গেছে আমি একটা জিনিস বুঝলাম না আচ্ছা হুনচাই তুই কিতা লাগি আইছস গো বোন খসাই ভাইসা আমার পুলিশ মারে ইমার্জেন্সি বাড়িতে নেওয়া লাগে ও বা মামা ইনো মাতিয়ারে বা বেখামার সময়টা নষ্ট করিও না সীমারে আমরা বাড়ি ইমার্জেন্সি লইয়া যাওয়া লাগে যাওয়ার পর ইনো সব বাদ কইবানে আম্মা তোমার ঘটনা খুলিয়া কিতা হ্যাঁ এলে না তুমি কইলেও কিতা এখন আমার বাগনিরে তোমার লগে দিলেই গুনি এখন আমার বাগনিরে দেওয়া কোনো মতেও সম্ভব না এ মামা বুঝলাম না ইটা কিতা মাতন ও আম্মা মামা ইটা কিতা মাত্রা গো কিতা কইলো হইবানি কোনটা জিগা মামারে ভাইসা তুমি তো আমার 2 দিন বাদে ফোন দিয়ে উঠিয়া কইতা এই অত রগুরে আইয়া নেট তোর কি আমার ছাতাইয়া খাইলা এখন তুমি বুঝলাম না আসলে একটা ধরে দেখি তোমার হুয়াক বাড়ি গেল আমার ফুরির লাগি বিষয়টা কিতা হায় রে হায় তেমন কুত্তা নাই হারা বছরও তো আমার বাগনি আমার গেছে আসি ওখন ঈদ আইছে তুমি নিতে আগে এখানে হ্যাঁ মামা তুমি ইলা মাত্রা এখানে বা আমার বই আমরা নিলে সমস্যা কিতাই কেন আরে বাবা রে তোমরা খালি ফেসাও জিনিসটারে বুঝছো আসলে গঠন হয়েছে হারা বছরে তো ঈদ আইছে না আমার বাগনির কাপড় গুনটা টেইলারে দিছি সিলারে তখন টেইলারে তো কাপড় দিতেই বের করে আমার বাগনি বুঝছো কাপড় দিছি না লাগে যেত না ও ভাইসা ও কান্নি ও ভাইসা কোনো সমস্যা নাই এখন আমার ফুরির আমার লগে নিমু খাইল সকালে দেখা হইলে আনিয়া দিলাই বুঝছি তুই নাসুর বান্দা এও লাগবো মানতে না আমি কইছিলাম আরে ওই যে টেইলারে কাপড় গুনটা দিলাইলা কি এক লগে আমার বাগনি গুনটা নিয়ে আসলো আরে ও মামা তুমি কোনো চিন্তা করি না বা কালকে আবার আমি নিজা তাই না দিয়া দিমু চাইরে তোমারে বুঝছো নি ও ভাইসা মাত্তা ইবাই দিলে ইলা সাকার না সাইরাম নাইলা ও ভাইসা তেল লেট করিও না আইও ফট করি বাড়িত ফুড়িরে লইয়া বাড়িত যাওয়ার লগা লগু নানি মাখা মানুষ আইবা ও আল্লাহ আমার বোন যখন আমি কিতা জবাব দিতাম বাড়িতে গিয়া যে সময় দেখবো আমার বাগনি নাই তখন আমি কিতা করতাম আমার একটা উপায় করে যাতে ও আম্মা দেখো গো মামার অবস্থা দেখো মনে হয় মামার অবস্থা দেখিয়া ইদানিং মন কথা কোনটা খাই নাইলে তো ইতা করার কথা না ও মামা তোমার কি তো হইছে বা দূর উন্দা বেবাটর বেবাট কিতা না তো সারা কিতা খাওয়া লাগে বুঝছ না ও ভাইসা ভাইসা ও ভাইসা তোরাও কেন আরে ডরাইও না
দাদা জুতা বুতা পড়ে গেছে আমার পাউতে বহনো পাউ আবার পড়ে সামনে গেছে যান সামনে আমাদের দিকে শেষ শেষ আর তোমার কোনো আত্মীয় স্বজন কেউ গাইতে নাই এটা জায়গাটাই সেই কোন সময় যাইমু বড়ারো আও তো বড়া তো সামনে আমার খালি ডর ডর করে আর ড্রাইভার কোনো চিন্তা নাই সবার সব পাখি দিলে আমি হাসানোর সব পাখি দিতে পারতাম না শেষ আর বাঁচতে পারতাম না এখন কই যাইমু জমর গাতো আইছি এখন আল্লাহ ছাড়া কেউ বাঁচাইবার নাই আমার ফয়লাও তোরে সন্দেহ হয়েছে এই তুই না কইলে তোর এলাকার ভাই তোর গাঁর ভাই তুই কইলে আমারে তুই কইলে তোর মা অসুস্থ তোর মায়ে তানরে ফাটাইছে তোরে নেওয়ার লাগি কখন কিতা এই বেমানে করলে কেন তুই আমার লগে মামা আমি ডরাইয়া কইছি মামা লোকে মামা আমার যাইতে তো আল্লাহর দোয়াই লাগে দেখো কা মামা কেন আমার কোনো দোষ নাই মনে হয় কিছু নানে না কিন্তু আল্লাহর কাছে আমরা রাস্তাটা ক্লিয়ার হয়ে দিলাম আমরা যাই কি গেলে কি বলে পরে গেলে ভালো তোমরা যাইতে দিতাম নানি কি ভাই দিয়ে ও মদরুজ বেটায় হার্ট অ্যাটাক করিয়া মরে আর তোমরা যেতে দিতাম হ্যাঁ স্যার দরস্তাখানে বাটপারো খুলতে রে তাই কত বড় সাহস তাই আমার লোকে মিশা মাতিয়া যার কি হ্যাঁ এই মেম্বারের লোকে মিশা মাতিয়া যার কি ধর হেনে হেনে মামার কি হইছে তোর মামার কি তো হয়েছে তুই বুঝছ না তোর মামার কি তো হইব তুই ইকেন বুঝছ নি তোর টেনশনে তোর মামায় হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়ে যায় তোর আম্মারে কিতা জবাব দিব আমি বালা বালা কইরাম ই বেচারারে লইয়া তুই তোর মামার বাড়িতে জি না মামা আমার এই কথা কই না যেন আমি বাড়িতে যাইতে পারতাম না আমি বাড়িতে গেলে মামাই আমার একবার টুকরা টুকরা করে লইবা মেম্বার বাড়িত না নিয়া এক কাম করো তোমার বাড়ি নাও কি তোমার বাড়ি রাখিয়া বাদে বুঝে যে মদরিস বাইরে দিলেই বানে থানার বাড়িতে বাইরে বা আপনার বাড়িও খাম নাই মেম্বার সবার বাড়িতেও খাম নাই আর মধুস মামার বাড়িতেও খাম নাই আমরা যাইতে দিই সবচেয়ে সুবিধা হইব একটা আমরা দুজন যখন বাড়ি গেছি আল্লাহ ভরসা আপনারা আমরা একটা নিয়ে রাস্তা হান দিলে কাছারিয়া এ আসা কি কত বড় বিয়াদব ওই মেম্বার দড়ি দিয়ে ইয়ে তুই তো হালে দৌড়ে দিবে আমার মুখের উপরে কিলা কথা মাত মাতে দেখছিলি মামা লক্ষ্মী মামা নরেবা আমরা যাইতে দাও আমার মামার লোকে দেখা হইলে কই আমরা দেখছো না আমার পাইছো না বড় উপকার হইব আমার যাইতে দাও মামা মেম্বার সাহেব আপনার একটা মিশা মাত্র কারণে কিন্তু আমরা দুইটা জীবন বাঁচি যান দেখুক আপনি গেদুল কই যাই না যে আমরা দেখছি না আমরা চকুত পড়ছে না বা আমরা পাইছি না তো কিন্তু আমরা বাঁচি দিতে পারলাম আমরা আপনি দিলে আল্লাহর বাস্তে রাস্তাখান সারিয়া আপনার কাছে অনুরোধ করলাম রাস্তাখানটা সারি দেবো আপনার একটা মাতো মাতবে না কিতা মাতো আমি এলাকার জনপ্রতিনিধি আমি কিলা তোমরা দিমু একটা অবৈধ কাম করা লাগে চুপ সারা জীবন কৃতজ্ঞতা হোক মেম্বার উঠো আর কোন মানুষের লাগে তোমারে মাররাম না উঠো কইছি না আইতে পিতা কি দেখো আমার ফুড়িরে ভাঙা গেছে মানে আমার ফুড়ি বাড়িতে আনি মামা ও মামা এর লাগি তো দেখলাম বা শুরু থেকে তোমার মুখটা সুরসুর ভাব আমার বোনটা কিতা করছো বাবা মা কুলিয়া গো আমার ফুড়ি কি দইছে তুমি কো না বসাসি আমার বুড়ি দিদারের লগে ভাগি গেছে গো অবশ্যই ভাগতে পারছে না মানুষের রাস্তা ধাক্কাই লিছো ও আল্লাহ মাবুদ রে আল্লাহ মাবুদ এটা কিতা বললাম ও ভাই সাহেব গাঁর সুর যে দিদার ওগুলোকে লাট পড়তো তুমি আমার ফুড়িরে ভাগে লইলেনি মামা তুমি আপনার আপন মামা হইবা অত বড় বেইমানটা কিলা করলে আমার বোনটা তুমি ও সুরের বাচ্চার লগে নিয়ে তুমি বাগাইত লাইছে রে মামা আমরা তোমার কোন কথাটা করছি বাবা হ্যাঁ তোমরা বুঝার চেষ্টা করো একটুটা বুঝো কিতা কইলা তুমি আবো বুঝতাম আমি আমার বুড়ির লাইফ নষ্ট করিল চার কইরা আমি আবো বুঝতাম কিতা বুঝতাম কোসাই বোন গো তুই আমারে বুল খান বুঝিস না বুঝছো আমি তোর ফুড়ি রে টিয়া ময়না ফাকিলা খান পাহারা দিছি এর বাদেও আমি রাস্তা পারছি না আমার চকুত দুলা দিলেইছে তোর আমানত আমার গেছে নাই আমি রাস্তা পারছি না ও বেটা আমার বুড়িরে ও কুনা তুই এইছো কোসাই আপনার কুড়ি এমন মেম্বারও বাড়ি মেম্বার বাড়ি মেম্বারও বাড়ি চাই না আমি যাইরাম কি ভাই কত বড় মেম্বারের বাড়ি মেম্বারের বাড়ি তো যা আছে সব শেষ মেম্বারের বাড়ি তো মইনুদ্দিন আইবো কিন্তু তারে জানু খাইছে আমার এখন আমি কিতা করতাই মানে বুঝলাম না তুমি আমার লগে মেম্বারের বাড়ি যাইতা আমার বুড়িরে গিয়ে উদ্ধার করতাম হইব না আমার বুড়িরে না লইয়া আইতে দাও এক সেকেন্ড লাগে তোমার কাছে তো যাইতাম না ওই তুমি লইয়া যাইবা গের আমি মনে করে রাখিলি বুনানি
তোমার আজাবি ঘুরে আমি এমনিও রাখতাম না, তোমার ঘুরে তুমিও লইয়া যাইবা, যে আমি এমনি 2 দিন বাদে বাদে ফোন দিতাম নি, এমনি ফোন দিতাম নি। হ্যাঁ, খালি ফোনে গুনুর 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 গুনুর, বাপ রে বাপ, দিন রাত 24টা ঘন্টা ফোনে। তোর গুতা তুই লইয়া যা, তোর আপদ তুই লইয়া যা। ও বা মামা লইয়া যাইতাম না দেখি তোমার রাখবো নি বা লইয়া তো যাইমু। বাইসা হাসা কথা কইতে কি জানো নি? এই সুরার ফুয়ার লাগে আমার ফুড়িয়া সম্পর্ক করি লিছে করিয়া আমি আনিয়া থিস্তাম তোমার আরে লাস্টে তো তোমারই কাছে লিব খে জানিয়া বইছে। ও মা কান্দা কাটি বন্ধ করো গো, এখন কিলা জমা না করে তাও মাথা তো ওনো বই রাখতা নিবা বাবা, আমরা যাইবা মেম্বার হয়ে গেছে। তাই বই লিছে নিতে তো উপায় নিছে। ও ওটা বাদ দিয়া যাইতা জানি এখন কইলাম গো ভাই, কিন্তু বড় বাদ দিয়া কোন গোবই না মেম্বারের বাড়ি, তোর ফুড়ি গুতারে তুই বাগান যদি সিস্টেম রাখতে তো গেলে আমি নাম কি কইলাম মনে নি কোন কে যাওয়ার তো পথ নাই, বাড়ি দিলা গায় দরজা তুমি দেখো না, সারা গাঁওর মানুষ তারা খবর দেয় না জানি কিতা আছে নসিবে আর তো দূরে একমাত্র আল্লাহই জানেন। তুমি আমার গিলা মাইতো না, আমার কষ্ট লাগবে, তুমি জেলা বন্দি আমি তোলা বন্দি, একই করো লাগাই তো বানা মুখায়। এই শতান তোর এখন তুই তাই করি মাতানি লাগে। কয়বার কইতাম যে আমরা রাইত বাড়াইমু দিনে বাড়ানোর কাম নাই না, রাইত বাড়াই লাগতো না, দিনে বাড়াই দিব, আমরা শুট করতে পারতো না। হইছে নি এখন যে হিয়ালর গাতা হামাইছে বাড়াইতাম কিলা। যে সুন্দর করে আগে রাইট গো রাত কি ইন্ডিয়া বর্ডার খোলা থাকেনি, আমি যদি তুমি দিন রাতকে বন্ধ থাকে এর লাগি। বড় মুসিবত আমাদের করছি রে পাল্লা, আল্লাহ রক্ষা করো, বড় মুসিবত আমাদের করছি, জানি না মরমু না বাঁচমু, আল্লাহ জানুন কিতা করবো এরা, আমার কিতা কইছে এরা কোন জাতর মানুষ, কিতা মায়া দেয় আসেনি দিলের ভিতরে মনের ভিতরে কিতা করবে। তোমার ও নানার বাড়ি যাওয়া লাগে কিতা লাগি ও ও ওলো তোমার কোনো কেউ নাই, ও দেশে তোমার কেউ নাই, আত্মীয় স্বজন নাই। একবারে আমার ইন্ডিয়ার বর্ডার পার হয়ে যেতে ইনো আমরা রেখে ডাটতে পারতো না, এখন হয়েছে নি বাংলাদেশ শুধু তোমার কোনো কি ফাইলা নাই নিতে একবারে, আমি তো মনে করছি ওখানে যে বাংলা ইন্ডিয়া খান যাই কি জন্য গেলে কি আমার কেউ খাইতো নাই, তোমার কেউ খাইতো না, কেউ দেখতো নাই, মনে করো আমি মরে যেতাম। ইন্ডিয়াত গেলে তো তোমার বালা আমার বালা এখান খেনে বুঝো না, তুমি তুমি শান্তি আমি শান্তি, আর তুমি খাইতো না। এখন আমি এক ঘরের মাঝে বন্দি, মান সম্মান তো গেল লগে সব তো জানো যাইব গিয়া মামা আইলে আর আমার কেউ যাইতে পারতো না, আমার একবার সবাই আমি যাওয়া যেতা সাইড যাওয়া হতা এক কথা। আচ্ছা মইন ভাই আইলা না এখনো? মইন ভাই কইছিল না? আহা তারে কইছি বে, এ আইতে লেট করতো না, এ আইও রই কিবা। ওবা ইটাও তো তাই ওখানে লাভ নাই, এক কাম করো তারারে আনো, আনে তারার আফদ গু তারা টেন দো। ওই এখন তোরে আনিয়ে তো আর এক বিপদে পড়লাম। ও দেখছাই এখন তোরে তো ইয়া যাইতামও পারলাম না, কোনটা করতামও পারলাম না। বুঝছি আমি, তোর মাথা গরম বললে আর এক সমস্যা। মইন ভাই এসে পাই এই সুস্থ রে বাবু, ঘরের ভিতরে আটকে গেছে, কিতা করতাম? তুই আমার উদ্ধার করতে মধুরিত সালে ফোন দিছি না, মানুষ পাঠাই খবর পাঠাইছি। ফোন নাম্বার নাই তোমার? ফোন নাম্বার তো আছে, ফোন তো ফোন দিলেই যা তুমি, আমি একটা জিনিস বুঝলাম ফোন তো তোর না, বাড়ি তো খারাপ দিয়ে খবর সাইডে দিয়ে খবর পাঠাই। যা আল্লাহ, আচ্ছা বেটা তো তোকে বাঁচবো বুঝছেন, এই বাঘ নিগুলো লিয়া বেটা যে সমস্যার মাঝে আছে রে বা বেটার বই নিগুলো বাঘ আর বাঘ বুঝছেন, দুদিন বই নিয়ে খবর পায় সে মদরি সালে সোজা মাটির তলে গাড়ি নিবে। ও ভাই মাটি তোলা গাড়বো মানে পিস পিস করিয়া বাটিয়া দিলে খাওয়াল ছিলে বাইরে বা আমি আখটাইছি, আমার দায়িত্ব আছিল যে তারারে আখটানির লাগি অন্য একটা কাম করার তারারে আমি আখটাইছি। এখন মদরিস ভাই আইলে মদরিস ভাইয়ের আতর তারারে তুলিয়া দিলে বাস শেষ। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভিতরে যাই গিয়া বুঝি বিষয়টা, তার লগে একটু মাতলি আছে দিও বাড়ি। হ্যাঁ হয় যা গিয়া দেখ খবর নিতে পারো, সেখানে তাই বাগলো বুঝছো বাবা। কয়েকগুলো চিনুন? ওইগুলো তো আমি চিনবো গাই। আমি জানি, আমার জানা মতে একটা কুয়ার লগে তাই বাড়ির সম্পর্ক আছিল, মায়নও আনিয়া আনামত হইছে যে অন্তত পক্ষে এই কাজটা চিনত না। নাম কি তা হইতে পারো? আর চেয়ার আর গঠন হইতে পারবে না আচ্ছা বাইসা সপ্তাহ বাদে এখন কথা কইছাই আমার ফুড়িরে তোমার কান্দাত খানে নিয়েছিলাম। বইন গো, আমি রাখছিলাম, আমি বিপদ হরছিলাম, আর এখনো বিপদ আছে। এখন কি তামানে মারতাই মারো কোন বাগে ধরছিল যার আমি ফরার হইল আমার গলাত লইলাম। এরে মামু শুনছান, নবরক বন্ধ করো, তুমি তো মাইর খাওয়ার কাম করছো বা। যদি আমি তোমার বাঘ না হইতাম তে এমন উড়া দিলাম নে চিল্লাই নে তোমার বাঘ না কি জিনিস রেবো। এ গামালে তুই কিতা কইলে? তুই আমার বাইরে মারতে মার 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 মারবে, মার রাস্তা কানে মার মার। ইয়া আল্লাহর গো ভাই বেটা মামু দিকে তো মারলাম না, উল্টা তুমি কি আমার মারা গাই দিয়া? ওইসে আর মারা লাগতো না, তুয়ারে তো ভালো শিক্ষা দিছো, আর কি তা হবে ভাই সাহেব রে বা তোমার সামনে দেখলে আমি কতটা দিলাম, এখন দরকার হইলে আরো 2টা দিব, তার বাদে এই কাজটা তুমি কইও না, আমি লাই দিলাম কুনানো। মারি দাও, চলো মারি দাও, না মারা লাগতো না রে বাবা, উঠো মারা লাগতো না। তুমি যে মুখ দিয়ে কইছো না নি,
আর আতর মাইল লাগে না মনে ধরো আমারে মারি লিছ আসলে রে বাবা মামা কিতা কইতাম তোমারে তুমি রাগ করি না রে বাবা আসলে উফা এই ঘটনাটা খোয়ার পর না আমার মাথা ওটা রক্ত গরম হয়ে গেছে রে বা ভুল হয়ে গেছে বন্ধ কর মুখ পয়সা রে বা আমার ফুয়ার কথা তুমি ধরিও না রে বা তুমি আটো রে বা দেখো কি মেম্বার বাড়িতে আমার ফুড়ি করে অবস্থা কিতা ওই লাত মারিয়া যখন নমস্কার হই দিরা তখন তো আর আমার কিচ্ছু করে না আমি সবর করে নিলাম বুঝছি আমার ভাইয়ের মন যে বেজার হইছে আর খুশি করান যাইতো না কিলা খুশি করা লাগে কাল আমার বানা করে জানাস এই এই বাড়ি সত্যি যা তাড়াতাড়ি মাপ চা না খাই না গো ভাই চা কইলা খাইতে চা ও মামু চা মামুর চা কইছে চা মামুর বাবার ভুল হয়ে গেছে রে বাবা মামু আমি নন্দু ও ভুল হয়ে গেছে গো মামু মাফ কই দাও মাফ কই দাও মাপ চা ও মাফ কই দাও মাফ কই দাও ওয়ালাইকুম সালাম ভাই সাহেব আপনার লোকে যাও আর হইছে এটা পরে দেখ মনে যে যার লাগানি কান থেকে আমার ছুটাকা আমার মামারা তোর মারা তো পড়ার আগে নাইলে আমারে তারা যদি ফাইন একবারে শেষ করে লইবা আপনি তো বালা করে জানোই বইন আমার হাতে তো কোনটা নাই তোমারে বাঁচানোর মতো আমার হাতে কোনো ক্ষমতা নাই তবে তোমার মামারে খবর দিছি আর খবর পাইছি তোমার আজকে তোমার মায়েও বললে তোমারে নামাতাইছে তোমার মা আর তোমার মামা আইরা এক লগে লগে তোমার ভাইও আছে দেখি তারা আইয়া কিতা করে ইয়াল্লা ই কি দেখুন হে আমার বাইসা হলো গে আম্মা আইরা তে তো আজকে আমি একবারে শেষ আমার আর কেউ বাঁচাইতে পারতো না ওইসব একটা উপহার করে না রে ওইসব সারা জীবন আপনার এই উপহার কথাটা মনে থাকবে ওইসব কৃতজ্ঞতা আপনার হয়েছে সেও জানতো না সে শুনতো না আপনার নাম আমরা খেউরে হইতাম না খ্রিস্ট ধান খুলে দিলে আপনি থাকি বাকি দেখবে ওইসব জান খান বাঁচিয়ে দিব আমার পক্ষে সম্ভব নাই মেম্বারে আনামত দিয়া গেছে আমার কাছে কিতা কইছে বুঝছেন কারণ মেম্বার আনামত কিতা আমি নষ্ট করতাম পারবো না বইন গো অপেক্ষা করো তারা আউট বুঝলে তা হইব না অফিসর অফিস কানর আমারে কোন বেজাল হইনা ফালাইছে আমারে এখন বাজা আমারে কি লাগ বাজাইতে এ আমার দুসে খাইয়া না সুইয়া বাপরে বাপ আমার সকল দোষ দিলাম না আমার আমি বারবার হয়েছি আমার মা ফাটাই বাপ ফাটাই ভাই ফাটাই বোন ফাটাই বিয়ার মাত ফাটাই সই সালামতে সুন্দর মতে প্রস্তাব ফাটাইয়া দুমদাম করে বিয়া করি না ওইটা নাই মানতা নাই কোনো মনতেও নাই তুমি আমার লৌগি নইয়া যাওগি যে সাহানো যাওগি যে ন যাই ব্যাগ গাছতলা বাসতলা এবারে যা আছে সব তাতেও না আমার দুসরা রাখিতে লাগি তোরা তো খাইছো তোমার রাখলেও উঙ্গা সুরের বাচ্চা সুর সুরের সুর কুনানোর তুই যে সুর তোর বাপ সুর আমার মা আর আমার মামায় তোর টাইম দিলে বানি বিয়াবে হি জেবলা হুনবা তোমরা সুর সুরর সুর আচ্ছা আচ্ছা এখন লম্বা লম্বা মাতিও না খে সুর খে বালা ইতা বাদে ফাইমনি হ্যাঁ ওইসব ও তাই লেগে তো বন্ধু হয়েছে না ওইসব দেখাইনি এতটা মা আদয় নাই ওইসব এতটা তো আনি দুধ নাই ওইসব যে হাই রে হাই ফেমো পড়লে ইতা কতটা সহ্য করা লাগে রে বা বুঝো না কানে ফেমো তো পড়ছো না তুমি এখন মানুষ লাভ দিবা গুতা খাইবা সুর হইবা গুনারে বাট ফারাইবা গুনারে মারা মানুষ আসবাই সকল কারণে দেখো সাইনি ভুল হইছে আমার ও সুরের হাত ধরছিলাম তোর কারণে এখন আমার মান ইজ্জত তোমার মালা করছে ঘটনা হচ্ছে তুমি কিন্তু বিচার ফাটাই দিও বাড়াইতা বিয়ার প্রস্তাব ফাটাইতা কারণ তোমার তার ফ্যামিলি সম্পর্কে তো সবাই জানো তুমি এটা সুরের গোষ্ঠী বুঝছেন মেয়েরা তাই কইছে যে বিয়ার বাদ ফাটাই হতে হতে ইজ্জত করা নিতে দরকার না অত তোমাকে তোমার বাদি বাদ আমি মনে করছি বিয়া শাদী হই যাইব তারপরে এমনি তো মানি লইবা ওখান মনে করিয়া লইয়া গেছলাম শয়তান আল্লাহ ভাই সব সামান্য হায় রে হায় পাঁচটা রাখে গেলেন বাকিটা বাকি আইতা বলা ওটা দিনও পরে খানে রাইট গেলে না ভাই সব ইন্ডিয়ার বর্ডার হারি তুই জানি ভাই এক ধাক্কা ইন্ডিয়া যেতাম আমার পুরা খেলা আছে বাংলাদেশ পয়সা দেন ইন্ডিয়া মাইছে হুঁচে রাত হুন লাগি তোমার আমার ইজ্জত মানছে উঠছে না তুমিও তো লেট করলে এখানে ও কারবো ও ভাই তোমার খবরিয়া খবর হওয়ার লগে লগেও আমি বেফানা হইয়া আইরা বুঝছো আর ওই যাবার গুলাম হুয়া বাগনা ও বাগনা ও গিয়ে রাস্তা তৈরি করে দিছে কিছু সময় বুঝছো ও ভাই গিট্টু কুনানো রে কুনানো আবার ফুড়ি গো বোন গো তুমি টেনশন করিও না তোমার ফুডি নিরাপদে আছে আমার গরো আছে মইনুদ্দিন আইছে মইনুদ্দিনের লগে মাতের বুঝছো আমরা তালামারি কোনো রাখছি সমস্যা নাই তালামারি রাখছি হয় ও ভাইসা আমি একটা জিনিস বুঝলাম না খালি গিট্টু মইনুদ্দিন করে মইনুদ্দিন কোন মইনুদ্দিন বা মইনুদ্দিন খেগুনা নেই দেখলে এমনিও তুমি চিনবা দেখা মাত্র তোমার ফাঁস বাই ফাঁস খানো যাইব বুঝছো নি ও বইলো মইনুদ্দিন ও ভাই আমি একটা জিনিস বুঝলাম না যত সময় তার আমার কাছে লাগে বিপদও পড়লাম আমি ও আম্মা বিপদ পাইবা নে পরে ও মেম্বার সাহেব কইরাম যত তাড়াতাড়ি পারন আমরার বোন গুতারে আমরা হাতে তুলিয়া দিল কেন এলে গার মাইনছি উনলে আমরা শরম বুঝলা তো আপনি আর কেউ শুনছে নি বাবারে আপাতত কেউ জানে না বুঝছো নি আমারও তো একটা বুদ্ধি আছে না নি আর ইনু মদ্রিস ভাইয়ের একটা মান সম্মানের বিষয় কেউ রে জানাইছি না আমি আগলোস আমার গরু আনিয়া তালা মারিয়া রেখে দিছি বুঝছো বাইরে তুমি আমার মান ইজ্জত বাঁচাইছো বুঝছো নি তোমার ঋণ সুদ করার মতো না যত জীবন বাঁচমু আমি তোমার কথা স্মরণ করমু বুঝছো বাইরে বা তুমি কেউরে যেহেতু শুনাইছো না মান সম্মান যেহেতু আমদার বাঁচাইছো আল্লাহ তোমারও মান সম্মান বাঁচাইবা বাণিজ্য থা নষ্ট করতাম খুশি
তুমি তো আমরা মানুষও, অন্য মানুষ হলে না ডাকডুল ফিটাইলাম মনে, বুঝছো নি? তোমার যদি মানিজ্যত যায় তে কিন্তু আমার মানিজ্যত যাইব না নি। আমি মানিজ্যত এর লাগিও অতটা চিন্তা করিও তোমরা কোনো ক্ষতি করতাম না। বাইরে বা আমার বাপে তোমার বাপর এক উপকার করছিলা, বুঝছো নি? বাণিজ্যত বাঁচাইছিলা, আর এখন তুমি আইয়া আমার বাণিজ্যত বাঁচাই আর ইন তো শুধ করে নিলাই। ভাই সাহেব একটা জিনিস বুঝলাম না, এই কার ফুয়া? ওই যে আমরা প্রবীণ মুরব্বী মমতাজ আলী ও তান ফুয়া। ও ও মামু এখান কথা মাতিলেই রে বা বিয়া তুমি মনে করি না কইরা বিকানোর সময় না নষ্ট করিয়া আগে বোন গুতারে বার করিয়া গিয়া মাতি কিতা ঘটনাটা বিষয় শুনি। মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। তালা দিলাইছি তোমায়, তালা দিলাইছি পারতাম না তো। হইয়া, আস্তরা মুখ ফিট বন্ধ ফিট কর, মুখ বন্ধ মেম্বার কর। ভাই। আহা ইতা মাতো আর যাইও না রে বাবাই। আচ্ছা ও মেম্বার, তোমার বাপে কিতা ভুল করছিল? এরে সকলটা জানা যাই না, বুঝছো? যে সময় কোন ঘটনা এই সময় তোমার জন্মও নাই, কুনানোর কি গুহম জাতর বেটি গিয়ে, বুঝছো নি? ও মেম্বারের বাপর লোক ধরি গলাত পড়ে গেছিল বিপদ ফালাইয়া, ও আমার বাপে কিতা করতো নখান আমার গরু রাখিয়া ওগুর গার্জেন খবর দিয়ে আনি ওগুরে দিছে গাঁর করে কুম্পার দিছি না, বুঝছো নি? ওটা তো আর ওখান আর লুকাইল রাখলা গিলা সত্য তো আপনি কই দিল। হ্যাঁ মেম্বার বুঝতে রে, কিছু কিছু ক্ষেত্রে গিয়া খোয়া লাগে মানুষের ভুল বাঙ্গানি না। আরে বাবাই সামনে আইও আটো আটো ও মামু আমি আইতাম রে। না কো না কইলে আইতাম কিলা। আমারে হলো তিনি বানাইছস তো তুমি। ও আম্মা বুঝছো না তারা বাড়ির দিকে আইতে তুমি মুখ ঘুরিয়ে দিলে। এই দেখ কল দেখ কল, তোর মুখে দিছে ইয়া দেখ চিনস্তি। ও আম্মা ডাকাতি। ও হেলেনা কে রে হুনো, আর ঘুমটা দিয়া লাভ না, এবার চাইলাও। জি আছে, তা আবার তুমি কিছু সমস্যা নাই। আপনি সব কাবা সব আপনি না চাইলে তো সমাধান হইতো না। বয় গো এখন মুখ লুকালুকি করিয়া লাভ আছে নি? জিনিসটা তো সমাধান করা লাগবো গো। কিতা গো আম্মা? আসলে আমার কইবার মতো কিচ্ছু নাই মইন বেটা। তোমার সামনে যে ইলা জুতার বাড়ি খাইবো আমি কোনো সময় ভাবছিলাম না। আগে তো ফটো হইলাম, হ্যাঁ মইনরে তো চিনলাই না, এখন বালা করি চিনছনি মইন। মুখ বন কর মাতিস না, আমার মামার সামনে আমার মুখে দি পারাইতো না কোনটা। আসলে যেটা হওয়ার রয়ে গেছে, তারা তো একজনে আরেকজনের বালা পায়, তারা মিলাইয়া দিল কেনা কিতা। আমি তা কইতাম পারতাম না রে বাবা, ইনো মা আছে বাই আছে, ও তারা সিদ্ধান্ত নিব। কারণ আমি এখন বিপদ আছি, কারণ ও ফুড়ি গুতারে আমার হাওলা করে রাখছি, কিন্তু আমি ফুড়ি গুতারে রাখতাম পারছি না। ফুড়ি আমার চকুত দিলা দিয়েছে এই চূড়া ফুয়া লগে, এই চূড়া ফুয়া। দরকার হইলে ফুড়িরে কাটিয়া গাঙ্গ বাসায় দিলাইমু, তার বাদে এই সুরা বাচ্চারা তৈতাম না আমার। ঠিক কইছো আম্মা, ঠিক কইছো। আচ্ছা আচ্ছা একটু থামো। ও বুয়াই কিরা আমি একটা জিনিস তো আমার মাথা তো কাম করেন না। মইনের লোকে তোমরা মানে পরিচয় কিলা আমরা কইবাই না একটু? আশা কথা কইতে না না আসা কথা তো কইতা ও ও আম্মা ঘটনা কুলিয়া গো মেম্বার ভাই রে। মুখ বন্ধ করতে আমারে কইতে দে। এই আচ্ছা আমি আরেকটা জিনিস বুঝলাম না, তোমার পোয়াল কুকিটা মাথা তার উঠছিল না কিনা? কইছিল তোমার আমি বই ডাকলাম এই আমারে বাই ডাকা বুঝছো যাই। বিষয়টা হইছে গিয়া মইন বেটা আজকে আমার ফুড়ি দেখা যাওয়ার কথা আছে। আমি কইরাম কি ভাই, ঘটনা হয়েছিল আমার আব্বাই তান ফুড়ির লগে আমার বিয়া ঠিক করছে। তো আজকে আমি কইলাম যে গিয়া দেখি আইলি, আমার বলে দেখা আছে, এরপরে কইলাম যে আমার দেখি আইলি ও আর কি। যেহেতু তারা এখন আরেকজনকে বালা পায়, মামুর বাড়ি আনিয়া রাখিয়া ওখানেও লুকাই রাখতে পারছে না, নিস্তার হয়েছে না, তাইলে তার ভালোবাসাটা খুব গভীর। আমার মনে হয় কিছু জানেননি দিলক ওখানো আর আমরা বাদী পারতাম। ও বা তুমি নিজে আসিল কোন ভাই সাহেব, হ্যাঁ আমার মনে অনেক খেয়াল আছিল যে আল্লাহ যখন দুজন মিলাইয়া ফাইন দিলে আমার বালা ফাইন আইমো ফাইন ওলা বালা ফাই তে আল্লাহ যা করেন ভাই সাহেব, যা আছে নসিবে আর তক দিল ভাই সাহেব, এক ধাক্কা ইন্ডিয়া।